কিসের ইঙ্গিত দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি বোমা মেরেও ধ্বংস করা সম্ভব নয়, আর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনে আবার মিসাইল হামলারও হুমকি দিলেন খামেনি। তার এই ঘোষণার পর কি আবার লাগছে যুদ্ধ? প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী, যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে মিসাইলেও শান দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইহুদিবাদীরা আশাও করেনি যে আমাদের দেশীয়ভাবে তৈরি মিসাইলগুলো তাদের গবেষণা ও সামরিক কেন্দ্র আগুনে পুড়ে ছাই করে দেবে। তবে এটি ঘটেছে। আমাদের সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই হামলা চালিয়েছে। আমাদের কাছে আরও মিসাইল মজুদ রয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে আবারও ব্যবহার করা হবে। ২০ অক্টোবর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের সময় তেহরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। কিন্তু তার এই দাবিকে বুড়ো আঙুল দেখালেন খামেনি। পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের হামলা প্রসঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ট্রাম্প গর্ব করে বলে যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, তোমরা স্বপ্ন দেখতেই থাকো। তারা আমাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে, কিন্তু পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত জ্ঞানকে ধ্বংস করা কি সম্ভব? এর আগে গত ৬ জুন জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA দাবি করে ইরানের কাছে রয়েছে ৪০০ কেজি ইউরেনিয়াম, যার পরিশুদ্ধতার মাত্রা ৬০%, যা নিমিষেই ৯০% উন্নীত করা সম্ভব। এগুলো দিয়ে ৬টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তেহরান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। IAEA এর এমন ঘোষণার এক সপ্তাহের মাথায় ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। তবে ইহুদিবাদীদের সেই হামলা প্রসঙ্গে আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল তেহরান, যার কারণে সেই ইউরেনিয়ামগুলোকে গোপন স্থানে সরিয়ে নেয় ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।